আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যারা ডায়েট করি অথবা ডায়েট চার্ট প্রোভাইড করি, আমরা এত দামি, দামি ফুড প্রোডাক্টস কেন সাজেস্ট করি? যেমন ওটস। ওটস একটা বিদেশি প্রোডাক্ট প্লাস অনেক দামিও। এর অনেক ভালো, ভালো অল্টারনেটিভ আছে যেমন লাল জিরা হতে পারে, কাউনের চাল হতে পারে। তারপর আরেকটা প্রোডাক্ট আপেল সাইডার ভিনেগার। বাংলাদেশে ডায়েট শুরু করা মানে আপেল সাইডার ভিনেগার শুরু করে দেওয়া। কিন্তু এর কিছু সাইড ইফেক্টস আছে। সব পেশেন্টদের জন্য আপেল সাইডার ভিনেগার নয়। আপেল সাইডার ভিনেগারের অনেক ভালো অল্টারনেটিভ আছে যেমন কালো জিরা হতে পারে। কালো জিরার কিছু ভালো অ্যাডভান্টেজও আছে। আপনি কোনো প্রোডাক্ট কনজিউম করার আগে অবশ্যই ইন্টারনেটে একবার সার্চ করে দেখবেন এর ভালো কোনো দেশীয় অল্টারনেটিভ আছে কিনা। যদি আপনার ব্লাড রিপোর্টস এবং হরমোনাল রিপোর্টস নর্মাল থাকে তাহলে আপনি নর্মাল ক্যালোরি ডেফিসিট মেনটেন করে নিজের ডায়েট চার্ট নিজেই বানিয়ে নিতে পারবেন। ইন্টারনেটে অনেক ভালো ভালো ভিডিও আছে এ ব্যাপারে। তবে ডায়েট চার্ট বানানোর ক্ষেত্রে খেয়াল করবেন যেন তাতে গুড ফ্যাটস, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, গুড প্রোটিন এবং ফাইবার থাকে। সবচেয়ে ভালো হয় যদি প্রত্যেকদিন আপনার বাসায় সবার জন্য যে খাবারগুলো বানানো হয় তা থেকে পোর্শন কন্ট্রোল করে ক্যালোরি ডেফিসিট মেনটেন করতে পারেন। এটা আপনার জন্য খুব বেশি সাস্টেনেবল হবে এবং অ্যাভেলেবিলিটি বেশি। এমন কোনো ডায়েট চার্ট ফলো করা যাবে না যেটা আপনার জন্য খুব কঠিন হয়ে পড়ে এবং আপনি ফিউচারে যেটা ফলো করতে না পারেন। কারণ ডায়েটকে আপনার একটা জার্নির মতো মেনটেন করতে হবে যেন ওয়েটটা রিগেইন না হয়।